হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলপনাকে নিয়ে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা অনেকেই বলছে ফেক, মিথ্যে কথা। তো ইউটিউবে এরকম মানে আলপনা সার্চ করলে প্রচুর এরকম ভিডিও পাবে তোমরা। এটা কোনো ফেক বা মিথ্যে কথা ভিডিও না। তো তোমরা চাইলে সার্চ করে দেখে নিতে পারো আলপনার ব্যাপারটা। কিন্তু আলপনা সব ঠিক আছে। অনেকে বলছে টাকার অভাবে মারা গেছে, না। ওরা হয়তো গ্রামের দিকে থাকতো, হয়তো জানে না কোথায় কোন ট্রিটমেন্ট করালে হয়তো ভালো হবে। ওরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছে। ওদের হয়তো তো আইডিয়া ছিল না, হয়তো অনেকেই জানে হোমিওপ্যাথি খেলে ঠিক হয়ে যায় মানুষ আস্তে আস্তে। তো ওরা বুঝতে পারেনি ওটা এত বাড়াবাড়ি হয়ে যাবে। তো ওর ফ্যামিলিকে একদম দোষারোপ করা উচিত নয় কারোর জন্যই। তো আলপনার বড় অনেক চেষ্টা করেছে, আলপনার মাও চেষ্টা করেছে, সেটা না করতে পারলে আর কী করা যাবে। কেউ মারা গেলেই দেখছি ইউটিউবে বলছে যে ওর দোষ, ওর দোষ। আরে ভাই, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কেউ তো কাউকে মারেনি না হাতে ধরে। তো এখানে কারোর দোষ নেই। আর আলপনার ভিডিওটা সত্যিকারেরই, এটা কোনো ফেক নয়, গিয়ে দেখে আসতে পারো। ওই আর অনেকে জিজ্ঞেস তো দিদিভাই ওর কী হয়েছে, কী করে মারা গেছে, দিদিভাই কী করে মারা গেছে। আলপনার জন্ডিস হয়েছিল, শরীরে রক্ত ছিল না, থ্যালাসেমিয়ার জন্য হয়েছিল মনে হয়। আর স্টোন হয়েছিল, গল ব্লাডার হয়েছিল। তো এই জন্যই আলপনা মৃত্যু হয়েছে। আলপনা যেখানেই থাকুক, সুস্থ থাকুক, পরজন্ম বলে যদি কিছু মানুষের জীবনে লেখা থাকে আসুক। কিন্তু ওর একটা জিনিসের জন্য আমার খুব খারাপ লাগছে, আলপনার মায়ের জন্য আমার খুব খারাপ লাগছে। কারণ আলপনার মা, তো আলপনার বাবা অনেক দিন আগে এক্সপায়ার করে গেছে। তো আলপনার মায়ের, আলপনা ছাড়া কেউ নেই। তো জানি না কাকিমার এখন কী অবস্থা, কাকিমা কী করবে, কী নিয়ে বাঁচবে। অমিত ভাই বলে একজন ইউটিউবার ছিল, সে অবশ্য একদিক দিয়ে স্পেশাল চাইল্ড বলা ভুল হবে। সে হয়তো শারীরিক থেকেও একটু প্রবলেম ছিল। সেও কিন্তু রোড অ্যাক্সিডেন্টেই মারা গেছিলো। সেও একজন বড় ইউটিউবার ছিল। তার ফ্যামিলি যেমন পাশে দাঁড়িয়েছে সবাই। আমি আশা করবো ইউটিউবে কিছু কিছু মানুষ, হয়তো আমরা তো ছোটো ছোটো ইউটিউবার, আমাদের কোনো দামই নেই ইউটিউবে, আমাদের কোনো অস্তিত্বও নেই, আমরা সবাই উঠেছি। যারা বড় ইউটিউবার আছে তারা যেন আলপনার মায়ের পাশে দাঁড়ায়, একটু সাপোর্ট করে, মেন্টাল সাপোর্ট করলো। আলপনার মা কালকে, কথা বলতে পারছি না আমি, আলপনার মা কালকে যেভাবে কাঁদছিল, মা হারা বুকের যন্ত্রণাটা মাই জানে। সন্তান হারিয়েছে, সেই জানবে তার কষ্টটা। তুমি কাঁদছিলে, বলছো। তো তোমরা প্লিজ এটাকে ফেক ভিডিও বলো না। আর প্লিজ কেউ মারা গেলে হাসির রিয়াকশানটা দিও না। অনেকে দেখি কমেন্টে হা হা একটা রিয়াকশান দিয়ে চলে যাচ্ছে। এটা মানুষের পরিচয়, মানুষ কীরকম। তো আর কিছু বলা নেই। আর মনটা অনেক কথা কেমন আটকে আছে বুঝতে পারছো। মনটা কারণ মৃত্যু খবর শুনলে না বাবার কথা মনে পড়ে যায়। বাবাকে নিজে আইসিইউতে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে বাবাকে কথা বলানোর চেষ্টা সব কিছু করেছি, কিছুতে কিছু করে উঠতে পারিনি। তো আমি জানি, আমি করোনাতে অনেককে হারিয়েছি, বাড়ির ফ্যামিলি, শাশুড়ি, বাবা, ঠাকুমা, তাদের কোনো কিছু বলার নেই আমার। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।